ল্যাবের ভবনে নির্মাণ হয়নি, কিন্তু কেনা হয়েছে ১৫ কোটি টাকার যন্ত্রপাতি। ৪ বছর ধরে সেগুলো অলস পড়ে আছে। রাজধানীর ন্যাশনাল সেলুলার অ্যান্ড মলিকুলার রিসার্চ সেন্টারে দেখা গেল এমন কাণ্ড। ৮ বছর আগে একনেকে পাশ হলেও আলোর মুখ দেখেনি এই প্রকল্প। হাসান মিসবার প্রতিবেদন। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। জ্বলছে আলো, কিন্তু চলছে না ল্যাবের যন্ত্রপাতি। বৈদ্যুতিক সংযোগ দিয়ে সচল রাখার এই চেষ্টা। ল্যাবে থাকা রেফ্রিজারেটরের মূল্য প্রায় ৮৬ লাখ টাকা। -৮৬ ডিগ্রি তাপমাত্রায় সংরক্ষণ করা যায় নমুনা। আরও এমন অনেক যন্ত্রপাতি আছে ন্যাশনাল সেলুলার অ্যান্ড মলিকুলার রিসার্চ সেন্টারে, কিন্তু সবই পড়ে আছে অলস। নেই ব্যবহার। সংবেদনশীল বেশ কিছু যন্ত্রপাতি নষ্ট হওয়ার ঝুঁকিতে। প্রথম দিকের কোনো কাজই না করে শুধুমাত্র অতি উন্নত মানের অত্যাধুনিক যন্ত্রপাতিগুলো কেনা হয়ে যায় খুব দ্রুততম সময়ের মধ্যে। যন্ত্রপাতিগুলো কিভাবে চলবে, কারা চালাবে, তারও কোনো ব্যবস্থা দিচ্ছিল না। যদি এই প্রকল্পটি বন্ধ করে দেওয়া হয়, এখানে যে কোটি কোটি টাকা দামের অতি উচ্চমাত্রার সংবেদনশীল যন্ত্রপাতি রয়েছে, এগুলি সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। এমনকি এটি যদি অন্য সরকারি বা অন্য কোনো বেসরকারি ল্যাবেও স্থানান্তর করা হয়, স্থানান্তরজনিত কারণেও এটি অনেক যন্ত্রপাতি নষ্ট হবে এবং একটা বিরাট আর্থিক ক্ষতি হবে। ২০১৮ সালে একনেকে পাশ হয় বঙ্গমাতা সেলুলার অ্যান্ড মলিকুলার রিসার্চ সেন্টার প্রকল্প। ব্যয় ধরা হয় ১৫০০ কোটি টাকা। উদ্দেশ্য, দেশে একটি বিশ্বমানের গবেষণাগার প্রতিষ্ঠা। কিন্তু ল্যাবের ভবন নির্মাণে গুরুত্ব না দিয়ে শুরু হয় যন্ত্রপাতি কেনা। বাধার মুখে যা থামে ১৫ কোটিতে। আর সেই যন্ত্রগুলো অস্থায়ীভাবে বসানো হয় বিএমআরসি ভবনের একটি অংশে। প্রকল্প পরিচালক সহ জনবল ৩ জন। মহাখালীর বিএমআরসি ভবনের পাশে এই জায়গাটিতেই ল্যাবটি হওয়ার কথা ছিল। এখানে ল্যাবের জন্য বরাদ্দ করা হয় ৩ একর জায়গা। কিন্তু গত ৮ বছরেও ল্যাবের এই জায়গা উদ্ধার করতে পারেনি স্বাস্থ্য বিভাগ। ফলে আলোর মুখ দেখেনি এই ল্যাব। রাজনৈতিক পট পরিবর্তনের পর এই জায়গা উদ্ধারের জটিলতা এখন কম, তাই সংশোধন করা হয়েছে ডিপিপি। দেশের স্বাস্থ্য গবেষণাকে এগিয়ে নিতে মলিকুলার ল্যাবের গুরুত্ব আছে জানিয়ে প্রকল্পটি নতুন করে এগিয়ে নেয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। সবচেয়ে বড় সমস্যা, এটার কোনো লোকবল নাই। এটার পিছনে কোনো বিজ্ঞানী, কোনো কাউকে অ্যাপয়েন্ট করা হয়নি। আমরা বড় পরিসরে মলিকুলার বায়োলজি ল্যাব তৈরি করার আমাদের প্রয়োজনও রয়েছে এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি সেটা করব। সে ব্যাপারে কাজ চলছে এবং সেক্ষেত্রে দেশি এবং বিদেশি সহায়তা নিয়ে, প্রযুক্তিগত সহায়তা, আর্থিক সহায়তা নিয়ে আমরা বড় আকারে মলিকুলার বায়োলজি ল্যাব তৈরি করার প্রক্রিয়ার মধ্যে আছি। চিকিৎসকেরা বলছেন, অন্তর্বর্তী ল্যাবের যন্ত্রপাতি ক্যান্সার শনাক্ত সহ রোগ নির্ণয়ের কাজে ব্যবহার করা যেতে পারে। তাতে বিদেশে নমুনা পরীক্ষার নির্ভরতা কমবে। হাসান মিসবা, যমুনা নিউজ, ঢাকা।